নমস্কার সকলকে। তো আজকের আপডেট হচ্ছে কি যে আফগানিস্তান, তোমরা জানো আফগানিস্তানের রাজধানী ক্যাপিটাল। তো আফগানিস্তানের ওয়েস্টার্ন সাইডে একটা কিন্তু ভূমিকম্প হলো, ঠিক আছে? ভূমিকম্পের ফলে মোটামুটি ৬০০-র বেশি প্রাণ চলে যায়। এর ফলে অনেক ল্যান্ডস্লাইড হয়ে যায়, মানে ভূমিধস হয়ে যায়, ঠিক আছে? একটা পার্বত্য একটা মাউন্টেনিয়াস এরিয়া, মানে পার্বত্য এলাকায়, এবং কিন্তু কয়েক সেকেন্ড ধরে এই ভূমিকম্পটা চলে, ঠিক আছে? এর মাত্রাটা ছিল হচ্ছে 6.0 ম্যাগনিটিউড। ওকে। তো ওখানে প্রচুর এখন উদ্ধার কাজ চলছিল তখন হেলিকপ্টারের সাহায্যে। যারা যারা এফেক্টেড, ক্ষতিগ্রস্ত হয়েছে, উন্ডেড, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক আছে? আর আজকে তোমরা জানো 1 সেপ্টেম্বর, মানে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডে, ঠিক আছে? যে পশ্চিমবঙ্গ পুলিশ দিবস। তো এটা শুরু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক আছে? 2020, মানে 2020 সালে, ঠিক কোভিডের পরে। কারণ কোভিডের সময়ে পুলিশরা তাদের জীবনকে বাজি রেখে যেভাবে মানুষের সেবা করেছেন, প্লাস হচ্ছে তাদেরকে মানুষদেরকে সুরক্ষা দিয়েছেন, ঠিক আছে? এর ফলে কেউ কেউ প্রাণ হারিয়েছেন, তাদের শরণার্থী স্মরণ করার জন্য তাদের যে কাড়ি সাহসিকতা, ডেডিকেশন কাজের প্রতি, হুম ল অ্যান্ড অর্ডার মেনটেন্সে তাদের যে তাদের জীবন রিস্ক নিয়েও যে এটা মেনটেন করেছে, ঠিক আছে? তাদেরকে সম্মানিত করার জন্য কিন্তু পুলিশ ডেটা আজকে 1 সেপ্টেম্বর পালিত হয়, ঠিক আছে? তো আজকে আরেকটা রেকর্ড কি, যে ওই যে কলকাতা মেয়র রোডে গান্ধীজির মূর্তির পাদদেশে, ঠিক আছে, এইবার ভাষা আন্দোলন করার জন্য তৃণমূল তৃণমূল তৃণমূলের সমর্থকরা তারা কি করেছিল, মেয়র রোডে একটা মঞ্চ করেছিল, ঠিক আছে? ওখানে শনিবার, রবিবার, স্যাটারডে, সানডে, দুদিন ওরা প্রোগ্রাম করতো ভাষা আন্দোলন নিয়ে, ঠিক আছে? কিন্তু আজকে কী হলো, সেনা এসে সেগুলো কিন্তু সব মঞ্চ খুলে দেয়, ঠিক আছে? কারণ তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এদের পারমিশন নাই, ঠিক আছে? যেটা দেওয়া হয়েছিল সেটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? আর তৎক্ষণাৎ এই খবরটা পেয়ে তখন মাননীয়া সেখানে চলে যান, হ্যাঁ? সেখানে জায়গাটাতে গিয়ে ভিজিট করেন, সেখানে কিছু বক্তৃতা দেন, ঠিক আছে? তো বলছিলেন যে আমাদেরকে বললে আমরাই খুলে নিতাম, ঠিক আছে? তো বিভিন্ন এরকম রয়েছে। তো এবার জানোই যে মোদিজি গিয়েছিলেন চায়নাতে, তিয়ানজিন চায়নাতে, ঠিক আছে? তিনি বিশ্বের বিভিন্ন বড় বড় নেতাদের সঙ্গে সেখানে সাক্ষাৎ করলেন,